আমাদের কলকাতা থেকে তুফান সিনেমার নায়িকা কে থাকবে সেই নিয়ে একটা আপডেট উঠে এসেছে। এই আপডেটটা পেয়েছি আমি আমার এক সাবস্ক্রাইবারের কাছ থেকে, মানে আমার ইউটিউব চ্যানেলে সে কমেন্ট করেছিল যে ভাই এটা একটা এক্সক্লুসিভ আপডেট, কলকাতা থেকে এই নায়িকাটা থাকতে চলেছে। তার নাম হচ্ছে অভিজিৎ গোস্বামী। দেখো, এই আপডেটটা শেয়ার করার আগে তোমাদেরকে একটা কথা বলি। দেখো, আমি দেবদাকে নিয়ে ভিডিও করি, যখন করি কিন্তু অনেক আপডেট কিন্তু অনেক ফ্যানদের কাছ থেকে পাই, তারা আমার ফেসবুকে শেয়ার করে, হোয়াটসঅ্যাপে শেয়ার করে, কিন্তু সাকিবিয়ানদের কাছ থেকে কিন্তু ওরকমভাবে আমার ফেসবুকে যোগাযোগ নেই, সাকিবিয়ানদের সঙ্গে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ নেই। তাই আমি দেখো, ইউটিউবে কেউ যদি আমাকে কোনো শেয়ার করে আর কি, কোনো আপডেট শেয়ার করে, আমি অতটা ভিডিও করি না। কিন্তু দেখো, সাকিবিয়ানদের কাছ থেকে ওই ইউটিউবই একমাত্র সোর্স। সাকিবিয়ান যদি কোনো একটা জিনিস শেয়ার করে তাহলে ভাই আমার ইউটিউব থেকেই পেতে হয়, কারণ কোনো সাকিবিয়ানদের সঙ্গে আমার কিন্তু যোগাযোগ নেই হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে যে তাদের কাছ থেকে আপডেট পেয়ে আমি আপডেট শেয়ার করবো। আমি দেবদাকে, জিদ্দাকে নিয়ে যখনই ভিডিও করে আমি অনেক আপডেট কিন্তু ভাই দেবজিতের ফ্যানদের কাছ থেকে পাই, কিন্তু সাকিবিয়ানদের কাছ থেকে কিন্তু আমি আপডেট তেমনভাবে পাই না, মানে ফেসবুক থেকে। আমার ফেসবুকে তোমরা যদি চাও, হ্যাঁ, আমি এই ভিডিওর মানে ডেসক্রিপশানে আমার ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবো এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হ্যাঁ, আমার ফেসবুক থেকেও তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, এখানে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করবো না। তা তোমরা আমাকে, সাকিবিয়ানদের কাছে রিকোয়েস্ট, তোমরা আমাকে আমার ফেসবুকে, আমার মেসেঞ্জারে গিয়ে সাকিব খানের আপডেট পেলে, এক্সক্লুসিভ আপডেট পেলে সঙ্গে সঙ্গে আমাকে শেয়ার করার চেষ্টা করবে, ঠিক আছে? কারণ আমি সবার আপডেট ভাই সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? কিন্তু সাকিব খানের আপডেট আমি নিজে যতটা জোগাড় করতে পারি, নিজে যতটা আইডিয়া করি, সেই হিসেবে আমি কিন্তু ভিডিও করি। আমি এই প্রথম, এই ফার্স্ট টাইম, না এর আগেও করেছি, বাট ফেসবুক থেকে কোনো সাকিবান আমাকে মেসেজ করেছে বা হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ করেছে, এরকমভাবে কিন্তু আমি আজ অব্দি ভিডিও করিনি। এর আগে করেছি, বাট এরকম ইউটিউব থেকে একজন মানে আমাকে কোনো আপডেট জানিয়েছে সেইভাবে ভিডিও করেছে। তাই এটাও রিসেন্ট টাইমে একজন ইউটিউব চ্যানেল থেকে আমার একজন কমেন্টের মাধ্যমে এই আপডেটটা দিয়েছে, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। কিন্তু আমি আবার বলছি, আমি কিন্তু ইউটিউব থেকে কোনো আপডেট পেলে, কোনো ইউটিউব চ্যানেলে এসে যদি কেউ কোনো একটা আপডেট দেয়, সেটাই আমি একটু গুরুত্ব কম দিই। কেন জানি না, আমার একটু ইউটিউব চ্যানেলের কমেন্টে এসে কেউ আপডেট দিলে কেমন যেন একটু অদ্ভুত মনে হয়। ফেসবুক থেকে কেউ আপডেট দিলে ওটার উপরে একটু বেশি বিশ্বাস পায় আর কি। তা এবার আসি ভিডিওর মূল ব্যাপারে। তা অভিজিৎ গোস্বামী আমার ইউটিউব থেকে এই আপডেটটা আমাকে দিল আমার কমেন্টের নিচে। দুদিন আগেই দিয়েছিল, বাট ভিডিও করা হয়নি, কিন্তু ইউটিউবে এই নিয়ে কেউ ভিডিও এখনও করেনি। এই কারণে আমারও সন্দেহ লাগলো, তাও মনে মনে ভাবলাম না, এই বিষয়টা তোমাদের শেয়ার করি। সে যেহেতু আমার একজন সাবস্ক্রাইব, আর আমার চ্যানেল যে খুব বড় অনেকে কমেন্ট করবে সেরকম বিষয় না। যারা যারা কমেন্ট করে তাদের কমেন্টের বাই রিপ্লাই এবং তাদের কমেন্ট অনুযায়ী ভিডিও করার চেষ্টা করি। তা শাকিব খানের তুফান সিনেমায় আমাদের কলকাতা থেকে যে নায়িকাটা থাকতে চলেছে সেটা হচ্ছে মিমি চক্রবর্তী। হ্যাঁ, আমাদের কলকাতার একজন জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। এখন যারা বাংলাদেশ থেকে এই ভিডিওটা দেখছো তাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিই, মিমি চক্রবর্তী কিন্তু রিসেন্ট টাইমে তেমন একটা মুভি করছে না। তিনি হচ্ছে আমাদের কলকাতার একজন সংসদ। এখন অনেকের মতে যে মিমি চক্রবর্তীর এখন মার্কেট নেই, মিমি চক্রবর্তী, এটা মনে হতে পারে অনেকের, যে ধারণা হতে পারে কেন শাকিব খানের তুফান সিনেমায় মিমি চক্রবর্তী। একটা কথা কিন্তু মনে রাখবে ভাই তোমরা সবাই, মিমি চক্রবর্তী কিন্তু আমাদের কলকাতার টপ নায়িকাদের মধ্যে একজন। অনেক সুপার ডুপার ব্লকবাস্টার সিনেমা আছে, দেবদার সঙ্গে ব্লকবাস্টার সুপারহিট অল টাইম ব্লকবাস্টারও সিনেমা আছে, ঠিক আছে? সোহমের সঙ্গে ভালো ভালো সিনেমা আছে, মানে বললাম তো টপ হিরোইনদের মধ্যে মানে একজন। তার রিসেন্ট টাইমে তার হাতে কোনো সিনেমা নেই, শাকিব খানের সঙ্গে সিনেমায় মানে জুটি বাঁধতে চলেছে। দেখা যাক, জনপ্রিয় নায়িকা, জনপ্রিয় হিরো। তার মিমি চক্রবর্তীকে কিন্তু নিয়ে কিন্তু কেউ কোশ্চেন করো না যে কেন মিমি চক্রবর্তী এই সিনেমায়, তার তো কোনো জনপ্রিয়তা নেই ভাই, চেনা মুখ, সবাই চেনে, ঠিক আছে? আর অভিনয় ভাই যেহেতু অনেক ব্লকবাস্টার সিনেমা দিয়েছে, তাহলে তো অভিনয় নিয়ে কোনো কথা আসে না এর মধ্যে। তাই বলছি যে মিমি চক্রবর্তী আমাদের কলকাতার হিরোইন, তাকে কাস্ট করেছে, ভালো কথা। কোয়েল মল্লিকের নামও শোনা যাচ্ছিল, আমার ভালোই লেগেছে, কারণ রিসেন্টলি মিমি চক্রবর্তীর হাতে কোনো কাজ ছিল না। শাকিব খানের দ্বারা আবার মিমি চক্রবর্তীর মার্কেটটা বেড়ে যাবে। এর আগে প্রিয়তমায় একটা নতুন হিরোইনকে তুলে দিয়েছিল, এবার শাকিব খান একটা মানে ইতি কাবালের কথা বলছি, এবার একটা পুরনো হিরোইনকে আবার গ্যারে উঠাই দেবে শাকিব খান। মোট কথা। তা আমি আবারও বলছি, এটা কিন্তু আমার এক সাবস্ক্রাইবারের কথা অনুযায়ী এই ভিডিওটা করলাম, তার আপডেট অনুযায়ী আমি এই ভিডিওটা করলাম। পরে যদি না মেলে আমাকে কিন্তু দায়ী করতে পারবে না, ঠিক আছে? তা এটাই তোমাদেরকে শেয়ার করা ছিল ভিডিওটা এই অবধি। তোমাদের কি মনে হয়, এই মানে মিমি চক্রবর্তী কি শাকিব খানের তুফান সিনেমায় থাকতে পারে কি না পারে, সেটাও তোমরা কমেন্টে জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট, আর যদি চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।